ডাক্তারি পেশা তো কলঙ্ক কম কামায়নি। ইতিহাসের ডাক্তারেরা যারা জীবন নয় মৃত্যুর দূত হিসেবেও কাজ করছে। নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পে ডাক্তারেরা কাজ করতো। সাবসিকুয়েন্ট নুরেমবার্গ ট্রায়ালে 23 জন অভিযুক্তের মধ্যে 20 জনই ছিল ডাক্তার। ভাবা যায়, নাজি হিসাবে বিচার হচ্ছে, 23 জনের মধ্যে 20 জন ডাক্তার। মৃত্যুদূত সেই ডাক্তার জোসেফ মেঙ্গেলের কথা আমরা জানি। সে কনসেন্ট্রেশন ক্যাম্পে পেট্রোল থেকে শুরু করে হেন কেমিক্যাল নাই যা বন্দীদের শরীরে পুষ না করতো গবেষণার নামে। 2004 সালে ল্যান্ডসেটে আবু গ্রাইব কারাগারে ডাক্তারদের সেই একই নাজি বদমাইশি নিয়ে একটা আর্টিকেল ছাপা হয়েছে, আবু গ্রাইব ইটস লিগেসি অফ মিলিটারি মেডিসিন নামে। এমনকি হার্ভার্ডে এখন গবেষণা হচ্ছে কগনিটিভ নিউরোসায়েন্সে। কি জন্য জানেন? যারা আমেরিকান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে তারা দৈহিক আর মানসিক অত্যাচারে ঠিক কোন পর্যায়ে গিয়ে ভেঙা পড়তে পারে তার ব্রেন ম্যাপিং করা। কি ভয়ানক অবস্থা। আবার দেখেন, মৃত্যুদণ্ড দেওয়ার সময় ডাক্তার যুক্ত হচ্ছে, ইনজেকশন দিয়ে জলজ্যান্ত মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, ডাক্তার হয়ে উঠতেছে জল্লাদ। কোনো গ্লানি নাই। একজন ডাক্তার তো এই কাজ করতেই পারে না, এটা মেডিকেল এথিক্সের বাইরে। সে ডাক্তার হিসেবে তার শপথ ভঙ্গ করতেছে, কারণ সে তো জীবন বাঁচায়, সে জীবন নেয় না। 70-80 দশকে ডাক্তারেরা বাংলাদেশেও বন্ধ্যাত্বকরণ কর্মসূচি বাস্তবায়ন করছে। কেউ বলে নাই, কোনো ডাক্তার বলে নাই এটা ঠিক না। তৃতীয় বিশ্বের কোটি কোটি সক্ষম পুরুষ নারীকে বন্ধ করে দিছে ডাক্তাররা নিজেরা নিজের হাতে। জ্ঞানের কি ধ্বংসাত্মক ব্যবহার।